হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর যথারীতি আমি কিচেন ওয়েস্ট হাতে করে চলে এসেছি বেড বানাবো বলে, সয়েললেস বেড, যেটা আমি বানিয়েই থাকি। আর সঙ্গে আরও একটা জিনিস নিয়ে এসেছি, এমন একটা জিনিস যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো কিভাবে কোথা থেকে জোগাড় করেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আপনারাও কিন্তু এটা জোগাড় করতে পারেন নয়, আপনারাও করুন আপনাদের বাগানের জন্য, তাতে ভালোই হবে। আর আমি সবসময় চেষ্টা করি বাড়ির চারপাশের থেকে, আশেপাশের থেকে, কিচেন থেকে সব কিছু নিয়ে আমার বাগানটা করতে। তো চলুন কি জিনিস সেটা আগে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে একদম ডাইরেক্ট ভার্মি কম্পোস্ট, যেটা আমি আমার নিচের থেকে তুলে তুলে নিয়ে এসেছি। আর এটা আমরা তো ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসি, আর এটা কিন্তু আমি আমার বাগান থেকেই তুলেছি। এটা হচ্ছে কেঁচোর মাটি। আমরা তো ছোটবেলায় খুব দেখতাম এগুলো, যে কেঁচোতে মাটি তুলছে আস্তে আস্তে। তো কেঁচো কিন্তু মাটি তোলে এইভাবে, এটাই তো ভার্মি কম্পোস্ট আসলে। তো আমি কিনে আনার থেকে আমি দেখলাম আমার নিচের বাগানের বিভিন্ন জায়গায় এরকম হয়ে উঠে আছে। তো আমি প্রথম যেদিন দেখেছিলাম তখনই ভাবলাম যে আমি কিনে না এনে এগুলোই যদি জোগাড় করি, তো প্রতিদিন নয়, মাঝে মাঝেই আমি এইগুলোকে আর কি নিচের বাগান থেকে কালেক্ট করি। তো করে করে দেখুন এতটা হয়েছে। তো আমি করতেই থাকি এইগুলোকে। আমি এবার শুকিয়ে নিয়ে এগুলোকে দেখুন একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এগুলোকে শুকিয়ে নিয়ে আমি কৌটা ভরে রেখে দেবো, মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমি গাছ লাগাতে পারবো। আর এটা আমি এখন থেকেই করছি, কারণ শীতের প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে। শীতের সময় যাতে আমার এগুলোর আর অভাব না হয়, তার জন্য আমি এখন থেকেই এগুলো একটু রেডি করা শুরু করেছি। আর আজকে ভীষণ মেঘলাও আছে, মাঝে মধ্যে খুব মেঘ করছে, আমার মাঝে মধ্যে ভীষণ রোদ উঠছে। তো নিয়ে এলাম রোদে দেবো বলে এগুলোকে একটু শুকিয়ে নেব। চলুন বেড বানানোর কাজটাই শুরু করি আগে। যে কেঁচোর মাটি ভার্মি কম্পোস্ট আমি তুলে রেখেছি সেটা এই সিজনেই পাওয়া যাবে। এরপরে যখন শীত আসবে তখন কিন্তু আর অতটা পাওয়া যাবে না আশেপাশে। তবে সবার তো আর সুযোগ থাকে না, বাড়ির আশেপাশে বা নিচেও বাগান থাকে না। তবে যাদের আছে সুযোগ তারা কিন্তু রাখতেই পারেন, আর যাদের নেই তাদের কিনে নিতে হবে, অগত্যা আর কিছু করার নেই। তাই দেখুন কি কি নিয়ে এলাম। এই যে এই গ্রো ব্যাগটা, মানে এটা একটা বস্তা। তো এটা আমি তৈরি করব, এখানে একটা বেড বানাবো এটা দিয়ে, পরবর্তীতে যাতে আমি এরকম লাউ গাছ লাগাতে পারি। এই দেখুন পরশুদিন যে লাউ গাছ লাগিয়ে রেখে গেছি, একটু রোদ উঠেছে তো সকাল থেকেই, তো সেজন্য ওই গাছটা কিন্তু একটু নেতিয়ে গেছে। কিন্তু ওই গাছটা একটু ছায়াতে আছে। এই যে এখানে কাকরোল গাছের ছায়া পড়েছে, ওই গাছটা কিন্তু কিচ্ছু হয়নি। আর আজকে এই কিচেন ওয়েস্ট দিয়ে এই বেডটা আমি তৈরি করব। তো প্রথমে এই বেডের নিচে আমি এই যে একটা মোটা কাপড় নিয়ে এসেছি, যেটা এই যে লিকুইডটা বেরোবে, এই লিকুইডটা যাতে পুরোপুরি বেরিয়ে চলে না যায় তার জন্য কিছুটা কাপড় দেব, আর কিছুটা এই যে পিচবোর্ড যে কাগজ, এই কাগজ দিয়ে নেব। তো চলুন বেডটাই প্রথমে রেডি করা শুরু করি। আজকে আমি একটা বড় বেড রেডি করা শুরু করব। বেডটা আজকে রেডি হবে না, আজকে শুরু করে দেব। আর বেডটা যেহেতু অনেকটা বড় করব, তার জন্য কিন্তু একদম হালকা করে করব। কারণ হচ্ছে বড় বড় বেডগুলো যত হালকা করা যায় ছাদের পক্ষে তো ততটাই ভালো। তো তার জন্যই দেখুন এই বস্তাটার নিচের দিকে দিয়ে দিলাম কিছুটা পিচবোর্ড, আর পিচবোর্ডটা এমন করে দিলাম, পেতে দিয়ে দিলাম যাতে বস্তাটা ভালো করে বসে, মানে গ্রো ব্যাগটা ভালো করে বসে। আর দিয়ে দিলাম একটা মোটা নাইটি, একটা মোটা নাইটিকে ভাঁজ করে দিলাম যাতে লিকুইডটা অনেকটা টেনে নিতে পারে, সবজির খোসার যে লিকুইড বেরোবে সেটা। আর যে ঘাস পাতাগুলো তুলে রেখেছিলাম ওটা কিন্তু মরেনি, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছে, আর ওটা তাজাই থাকছে। তো ওইভাবে আমি দিয়ে দিলাম, কারণ এখন তো আর আমি গাছ বসাচ্ছি না, সবই বেডটা আমি রেডি করছি। তো তার উপরেই দিয়ে দিলাম এক বালতি কিচেন ওয়েস্ট। আর এর মধ্যে কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, সবজির খোসা সব দেওয়া আছে, শুধু চা পাতা আর ডিমের খোসাটা দেওয়া নেই। তো সব দিয়ে দিলাম। এবারে এর উপরে কোনো মাটিই দেব না, এর উপরে দেব একটুখানি কোকোপিট। আর এই দেখুন বৃষ্টি হয়ে জল জমে গেছে এর উপরে, এখান থেকে আমি একটু কোকোপিট নিয়ে দিয়ে দেব। এটা আমি সয়েললেস বেড তৈরি করব, তার জন্যই মাটি না দিয়ে এখানে কোকোপিটের ব্যবহার করছি। কোকোপিটটা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে গন্ধটা না ওঠে। এই দেখুন সামান্য সামান্য করে দিয়ে
এটা একদম একটু ঢাকা দিয়ে রাখলাম, তাতে করে এই যে সবজির পচা যে গন্ধটা অনেকটা কম উঠবে। আর লিকুইডটা কাপড় দিয়ে দিলাম, যেহেতু লিকুইডটা একটা বেরোবেই, তো কাপড়ে সেটা অনেকটাই টেনে নেবে, কাপড়ে আর কাগজে। তো চলুন এবারে যাই অন্য কাজে। এটা আজকের মতো এইটুকুই থাকবে, পরে আবার এসে কিচেন ওয়েস্ট দেবো। এটাকে কিন্তু আমি বেশ অনেক দিন ধরে রেডি করব, কারণ অনেকটা বড় একটা আমি বড় বেড রেডি করব এখানে। আপাতত এটা আজকে এই পর্যন্তই থাকবে। এবারে আমি এই যে উচ্ছে গাছটা দেখছেন, দেখুন বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আজকে আমি এই উচ্ছে গাছটারই মাচা করে দেব। এই সাইডে যেটা ছিল সেটা তো এই যে এইভাবে কোনো রকম করে মাচা করে দিয়েছিলাম, বেয়ে বেয়ে বেড়াচ্ছে। আর ওটার মাচা করব আমি আজকে দড়ি দিয়ে। এই যে প্লাস্টিকের দড়িগুলো, এইগুলো দিয়ে আজকে এটার মাচাটা তৈরি করব। মাচা করার জন্য যে সবসময় কাঠখুঁটি লাগবে তার কিন্তু কোনো মানে নেই। হাতের কাছে যা থাকে তাই দিয়েই মাচা তৈরি করা যায়, একটু বুদ্ধি খরচ করে। আমার কাছে কাঠখুঁটি এই মুহূর্তে কিছুই নেই, ডালপালাও নেই। তো আমি কি করব, ভাবলাম দড়ি দিয়েই মাচা তৈরি করে দেব। উপরের দিকে আছে আমার কাপড় মেলা তার, আর ক্যারেটের গায়ের সঙ্গে তো ফাঁকা ফাঁকা আছে আপনারা জানেন। তো ক্যারেটের চারপাশ দিয়ে দড়িগুলোকে বেঁধে ওপরের তারের সঙ্গে এই দেখুন ত্রিকোণ করে কি সুন্দর করে আমি মাচার ব্যবস্থা করে দিলাম। আর ওই দেখুন আমার পেছনে হচ্ছে মন্দিরের চূড়া, আর এখানে হচ্ছে দড়ি দিয়ে আমার উচ্ছে গাছের চূড়া। এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর মাচা তৈরি হয়ে গেছে। আর গাছটাকে আমি একদম ধরিয়ে ধরিয়ে একটু বেঁধে দিয়েছি জায়গায় জায়গায়, যাতে হাওয়াতে পড়ে না যায়। তো দেখুন কত সুন্দর দড়ি দিয়ে মাচা তৈরি হয়ে গেল, একদম এখন উপর পর্যন্ত উঠে যেতে পারবে। খুব সুন্দর মাচা তৈরি হয়ে গেছে। এবারে এখানে এই যে বেডটাই আমি ডাটাগুলো তুলে নিয়ে গেছিলাম, এই দেখুন গোড়াগুলো এখানে ফেলে দিয়ে গেছিলাম। গোড়াগুলোকে আপাতত তুলে দিয়ে আমি এখানে গাছ লাগাবো। তোলার দরকার নেই, সাইড দিয়ে দিয়ে রাখি, পচে যাবে। শুধু শুধু আর তুলে ফেলার দরকার নেই, পচেই যাবে। তো আজকে আমি এখানে লাগাবো হচ্ছে ঢেঁড়স গাছ। আর তার জন্য দেখুন এই যে এটা আমার বাগানেরই ঢেঁড়স বীজ রেখে দিয়েছিলাম, সেই বীজ থেকে আজকে আমি গাছ লাগাবো। অনেক বীজ আছে এটার মধ্যে, আর এইটার বীজগুলো বেশ ভালো। এই দেখুন কি সুন্দর বীজ। তবে এখানে তো এতগুলো দেওয়া যাবে না, এখানে আমি দুটো গাছ দিয়ে দিই। একটা দিলেই ভালো হয়, কিন্তু যদি না হয় তাই আমি দুটো বীজ দিয়ে দিলাম। এই যে দুটো ঢেঁড়সের বীজ এখানে দিয়ে দিলাম। আরো কতগুলো বীজ দেখুন রয়ে গেল। এই দেখুন এখানে যে কিচেন ওয়েস্টের উপরে আমি ঢেঁড়সের গাছ দিয়েছিলাম, এই দেখুন এই গাছগুলো কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে। আর এই যে কাপড় দিয়ে যে বেড বানিয়েছিলাম, সেই বেডে কিন্তু আমি কচুমুখী গাছ লাগিয়েছিলাম। তো দেখুন এই যে কচুমুখীর গাছগুলো উঠে গেছে, আরো কিছু উঠছে, ওই যে ছোট ছোট আরো উঠছে। আর এই দেখুন কালকে এটা লাগিয়ে রেখে গেছি কুড়ি সহ, এই যে ফুল ফুটে আছে। ভাবছিলাম বাকি ঢেঁড়সের বীজগুলো কোথায় দিই, তারপরেই দেখলাম সাইডে এই টবগুলো পড়ে আছে, এতে ঘাস রয়েছে শুধু, কোনো গাছ নেই। তো ভাবলাম এগুলোকে পরিষ্কার করে একটা একটা করে এখানেই দিয়ে দিই। তো এখানেই দিয়ে দিলাম, 2 মাসের মধ্যে তো ঢেঁড়স পেয়ে যাবো, শীত আস্তে আস্তে আবার ফাঁকা করে দেব। এখানে একটা দানা দিয়ে দিলাম। আর এই যে গাছগুলো আমার, এই গাছগুলো কিন্তু বয়স্ক হয়ে গেছে, এর সাইডে আমি আর একটা করে দানা দিয়ে রাখি, ওইগুলো কেটে দেবো আর এইগুলো আবার হয়ে যাবে। এই দেখুন কতটা করে জায়গা আছে, সাইডে সাইডে একটা করে দিয়ে রাখি, যদি হয় তাহলে ওপরের থেকে আমি এই গাছগুলোকে কেটে দেব, আর নিচে আবার নতুন গাছগুলো হবে। এবারে কিছু ঢেঁড়স তুলে নিই। দেখুন ঢেঁড়স কিন্তু আমি 2 দিন পর পরই তুলছি, তবুও দেখছি বড় হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর সাইজ। এই গাছগুলো পুরনো হয়ে গেছে, এখনো কিন্তু ঢেঁড়সগুলো খুব বড় বড়ই হচ্ছে, খুব সুন্দর সাইজ হচ্ছে। এই যে সব ঢেঁড়সগুলোকে তুলে নিই। এখানেও কিছু হয়ে রয়েছে, এগুলো দেখুন এই যে ব্রাঞ্চ থেকে হচ্ছে। এই দেখুন একটা পেকে গেছে, এটা
এটা বীজ হয়ে গেছে। আর এই যে মাথা কাটা ব্রাঞ্চ থেকে কি সুন্দর গাছ হয়ে আবার কত সুন্দর ঢেঁড়স দিচ্ছে। ওগুলো ঢেঁড়স হয়ে গেল আজকে আবার। আর এই যে তরমুজটা, এইটা ভেতরে রেখেছিলাম, কখন যেন আমার চোখ এড়িয়ে দুষ্টুটা আবার এসেছিল আর ঝুলিয়ে দিয়ে গেছে। আর ও ছাড়া এ কাজ কেউ করবে না। ভাগ্যিস তুলে নিয়ে যায়নি, তাহলে এটাও সেই ছোট্ট খেতে হতো। আর ওর জ্বালায় আমাকে এখন সিঁড়িঘরের দরজাটায় তালা দিয়ে রাখতে হয়, না হলে না বলেই কখন কখন যেন চলে আসে, সব দেখে যেটা মন চায় তুলে নিয়ে যায়। পেয়ারা তুলে নিয়ে যায় প্রায় সময়ই, জানেন আমার গাছের কত পেয়ারা হয়েছিল, তুলে তুলে কমিয়ে দিয়েছে। তো যাকগে, আর কি করা যাবে, আসলে ভীষণ গাছপ্রেমী তো, ও এসে এগুলো করতে খুব ভালোবাসে। আর আমার এক বন্ধু আমাকে বলেছেন যে গাছগুলোকে একটু তুলে দিতে ছাদের থেকে আর কি। তো আমি কিন্তু গাছগুলোকে একটু তুলে দিলাম আপনার কথা শুনে। আসলে জায়গা নেই তো এখানে, তাই ওরকম করে ভাবছিলাম বেয়ে বেয়ে যদি হয়। আর আগের দিন যে তরমুজটা আমার ছেলে তুলে নিয়ে গেছিলো, সেটা কিন্তু আমি রান্না করে খেয়েছি, এত ভালো লেগেছে। কাঁচা তরমুজ রান্না করলে যে এত ভালো লাগে এটা আমার জানা ছিল না। আমি ওটাকে ছোট ছোট করে কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে যাওয়ার পরে একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম। তো সবাই কিন্তু খুব ভালো খেয়েছে। তো ভাবছি এবারে আর পাকা তরমুজ খাবো না, এবার থেকে কাঁচা তরমুজ রান্না করেই খাবো। তবে আমার ছেলেকে ধন্যবাদ দিতে হবে, কারণ ও তুলে নিয়ে গেছিল বলেই টেস্টটা জানতে পারলাম। এবারে এখান থেকে কিছু পুঁই শাক তুলে নেব। আর পুঁই শাকটা কিন্তু আমি বেশ ভালোই পাচ্ছি মাঝে মাঝে, সপ্তাহে একদিন করে তো অবশ্যই আমি পুঁই শাকটা এখন তুলছি। বিভিন্ন জায়গায় যেহেতু লাগিয়ে রেখেছি, তো আজকে ধরুন এই যে এখান থেকে তুলে নিচ্ছি, বেশ অনেকটাই হয়ে যাবে। তো সামনে আবার যেদিন তুলবো, অন্য যে জায়গাগুলোতে হচ্ছে সেখান থেকে আবার তুলে নেব। তো এইভাবে অনেকগুলো জায়গাতে লাগিয়ে রাখলে কিন্তু প্রতি সপ্তাহেই মোটামুটি পাওয়া যায়। আর এখন বৃষ্টির সিজন, খাবার দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই বৃষ্টির জলেই কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখুন ওই একটা জায়গা থেকেই কতগুলো পুঁই শাক আমি তুলে নিলাম। আর ঢেঁড়স তো আমি কেমন পাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকেও দেখুন কতগুলো ঢেঁড়স, সেই কারণে কিন্তু আমি আজকেও অনেকগুলো ঢেঁড়সের বীজ বসিয়ে দিলাম, যাতে গরম থাকতে থাকতে এগুলোই পেয়ে যাই। তবে এখন যা বসানোর এখনই বসিয়ে দিতে হবে গরমের সবজি, এরপরে কিন্তু আবার শীতের প্রস্তুতি নিতে হবে। তো কিছুদিন পর থেকেই এই গরমের গাছগুলোকে তুলে আবার নতুন করে শীতের সবজি লাগানোর ব্যবস্থা করতে হবে। তো এই মুহূর্তে কিছু লাগিয়ে দিলে কিছু কিন্তু এখনও পাওয়া যাবে, যেমন ঢেঁড়স গাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। উচ্ছে, ঢেঁড়স এগুলো কিন্তু এখনও লাগাতে পারেন। এরকম প্রচুর আছে, বরবটি, এগুলো এখনও লাগিয়ে দিতে পারেন, খুব ভালো হবে। আর এই দেখুন, এই যে আমি আজকে অনেকগুলো ভার্মিকম্পোস্ট কুড়িয়ে নিয়ে এসেছি নিচের বাগান থেকে। তো এটা কিন্তু আমার শীতের প্রস্তুতি বলতে পারেন। তো এইভাবে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এই যে রোদে শুকিয়ে রেখে দেবো, পরবর্তীতে যখন মাটি তৈরি করব, এগুলো মিশিয়ে খুব সুন্দর মাটি তৈরি হবে, আর তাতে গাছও খুব ভালো হবে। আর এগুলো এখনও গাছের বিভিন্ন গাছের গোড়াতে দেওয়া যায়, সেটাও খুব ভালো হবে। আর এগুলো আমরা কত টাকা দিয়ে কিনে নিয়ে আসি, তো সেটা যদি আমি এরকম বিনা পয়সায় বাড়ির আশপাশ থেকে কালেক্ট করতে পারি, অসুবিধার কি আছে বলুন। আর আমার নিচের বাগানে অনেক কেঁচোতে এরকম মাটি তোলে, আর সেগুলোকে আমি ওপর থেকে আস্তে করে তুলে নিয়ে রেখে এরকম শুকিয়ে নিই। তো শুকিয়ে নিলে আমার কতটা দেখুন জমা হয়ে গেছে, সেই রাইকুড়িয়ে বেল একটু একটু করতে করতে অনেকটা হয়ে গেছে। যাই হোক, দেখে বুঝতেই পারছেন টাকফাটা রোদ উঠেছে, আর থাকা যাবে না। এবারে থাকলে আমার একদম অবস্থা টাইট হয়ে যাবে। তো এবারে নিচে যাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।